আপনারা কি বলতে পারবেন আসলে মুড়ির ইংলিশ কি? অনেকে আমরা মুড়ি খাই কিন্তু মুড়ির ইংলিশটা জানি না, হয়তো অনেকে জানি। তো আজকে আমরা ধান বা ধানের থেকে যে প্রোডাক্টগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করব। যেমন আমরা এখানে বোর্ডে লিখে রাখছি ধানের চারা। সর্বপ্রথম ধানের যে চারাটা হয় সেটার ইংলিশ কি? সেটার ইংলিশ হচ্ছে সিডলিংস অফ রাইস। এর পরবর্তীতে আছে ধানের গাছ। ধানের গাছের ইংলিশ কি? ধানের গাছের ইংলিশ হচ্ছে রাইস প্ল্যান্ট। এর পরবর্তীতে আছে ধান। আসলে ধানের ইংলিশ কি? অনেকে মনে করেন রাইস মানে ধান, আবার হয়তো অনেকে মনে করেন রাইস মানে চাল। আসলে ধানের ইংলিশটা হচ্ছে প্যাডি। প্যাডি মানে হচ্ছে ধান। এর পরবর্তীতে আছে চাল। আসলে চালের ইংলিশটাই হচ্ছে রাইস, একমাত্র চালের ইংলিশই রাইস। এর পরবর্তীতে আছে চিড়া। চিড়ার ইংলিশ কি? অনেকে জানি না। চিড়ার ইংলিশ হচ্ছে বিটেন রাইস। বিটেন রাইস মানে চিড়া। এর পরবর্তীতে আছে মুড়ি। মুড়ির ইংলিশ কি? অনেকেই জানি না। তো আজকে আমরা জানবো মুড়ির ইংলিশ। মুড়ির ইংলিশ হচ্ছে পাফড রাইস। পাফড রাইস মানে হচ্ছে মুড়ি। এরপর আছে চালের গুঁড়া বা সুজি। আসলে সুজি হয় গম থেকে, কিন্তু চালেরও একটা গুঁড়া হয়, অনেকে সুজি বলে, অনেকে এটা চালের গুঁড়াই বলে, যেটা দিয়ে পিঠা তৈরি হয়। তো চালের গুঁড়ার ইংলিশ হচ্ছে রাইস পাউডার। আর যদি সুজি বলি, যেটা গম থেকে হয়, সুজির ইংলিশটা হবে হচ্ছে সিমুলিনা। সিমুলিনা মানে সুজি। এর পরবর্তীতে আছে চালের আটা। আমরা জানি ফ্লাওয়ার মানে আটা, তো সেক্ষেত্রে চালের আটা মানে রাইস ফ্লাওয়ার। রাইস ফ্লাওয়ার মানে চালের আটা। আচ্ছা, ভাত। ভাতের ইংলিশ অনেকে আমরা জানি যে রাইস। রাইস মানে ভাত। আসলে রাইস মানে সরাসরি রাইস মানে ভাত না, এটা হচ্ছে বয়েলড রাইস মানে ভাত, মানে সিদ্ধ চাল বা ভাত। তবে ক্ষেত্র বিশেষে এটা রাইস বললেও চলে, যে রাইস মানে ভাত। আমরা যখন হোটেলে যাই তখন যদি বয়েলড রাইস বলি সেক্ষেত্রে অনেকে বুঝবে না। আমরা যদি বলি রাইস তাহলে বুঝবে যে এটা ভাত, কারণ ওখানে ধান বা অন্য কিছু চাল আপনাকে সার্ভ করবে না, আপনাকে ভাতই সার্ভ করবে। সেক্ষেত্রে ওখানে রাইস বললেও ভাতের ইংলিশটা হয়ে যায়, কিন্তু ভাতের অরিজিনাল ইংলিশ হচ্ছে বয়েলড রাইস। এরপর আছে আতপ চাল। আতপ চাল, যেটা দিয়ে আটা তৈরি করা হয়, চালের আটা, এই আতপ চালের ইংলিশটা হচ্ছে কি? সেটা হচ্ছে সানরাইজ। সানরাইজ মানে আতপ চাল। তো আমরা আজকে জানার চেষ্টা করলাম ধান বা চাল থেকে তৈরি কিছু প্রোডাক্টের ইংলিশ নাম। তো এরকম বিভিন্ন ধরনের ইংলিশ নিয়ে আমরা নিয়মিত ভিডিও নিয়ে আসবো চ্যানেলে। তো আমাদের চ্যানেলের সাথে থাকবে।